মেঘার আসল রূপ জেনে গিয়ে কুসুম আয়ুষকে বলে দিল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে কুসুমকে অপমান করার শাস্তি মেঘাকে দিতে চাইছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলির মনে হয়েছে কুসুমকে গাঙ্গুলি পরিবারকে অপমান করেছে মেঘা, আর তার জন্য মেঘাকে একেবারে হাতে নাতে শাস্তি দিচ্ছে। কিন্তু আয়ুষ তখন বলে, মা তুমি যেটা করছো সেটা একদমই ঠিক হচ্ছে না, খুব ভুল হচ্ছে। একটা কথা কেন তুমি বুঝতে পারছো না বলো তো, যে মেঘা জাস্ট একটা মনের কথা বলেছিল, আর সেটাকে ধরে নিয়ে এগোনোর যে কি আছে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আচ্ছা আয়ুষ, আমি তোমাকে একটা কথা বলি। এই যে মেঘা যে কথাগুলো বলল সেটাও কেন বলবে? ওর কেন মনে হয়েছে যে কুসুমের ট্যালেন্ট এখানে থেকে নষ্ট হচ্ছে? কুসুম তো যা করছে নিজের মনের ইচ্ছেতে করছে, মাঝখান থেকে ও এই কথাগুলো বলার কে, সেটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। এরপর আয়ুষ বলে, কোথাও একটা ভুল হয়েছে, মেঘা তো ভুল করেছে, ও হয়তো ভুল বলে ফেলেছে, কিন্তু তাই বলে তুমি ওকে এত বড় শাস্তি দেবে মা? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ দেব। কেউ যদি ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে মুখে তর্ক করে তাহলে তার জন্য অবশ্যই শাস্তি থাকবে। আমি এই কথাটা তোমাকে বলে দিলাম। আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না যে ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে মুখে কেউ তর্ক করবে। এরপরে কুসুম বলে, দেবীমা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আমি এখানে কাজ করেই থাকতে চাই, আমি আপনার সেবা করতে চাই, আমার আর কিচ্ছু চাহিদা নেই। যে যাই বলুক না কেন দেবীমা, আমি তো এসবের ঊর্ধ্বে নই, আমি তো বলেছি যে আমি এখানেই থাকতে চাই, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে এখান থেকে বের করে দেবেন না। এর মধ্যে ঈশান বলে, মা আমি তোমাকে চিনতে পারছি না, তোমার ব্যবহার দেখে আমার ভীষণ অবাক লাগছে, আমি এটাই ভাবছি যে তুমি ঠিক কতটা বদলে গেছো। এরপরে কুসুম হাত জোর করে দেবীমাকে রিকোয়েস্ট করে, আর অন্যদিকে আয়ুষ ভাবে মেঘার অবস্থা তাহলে নিশ্চয়ই এখন অনেক বেশি খারাপ হয়েছে, মেঘার জন্য আমার খারাপ লাগছে। এই বলেই মেঘাকে ফোন করেছে। মেঘা তখন বলে, বলো আয়ুষ। এরপর আয়ুষ বলে, আমার খুব খারাপ লাগছে মেঘা, মা তোমার সাথে যেটা করছে সেটা অন্যায় করছে। তখন মেঘা বলে, না না ম্যাডাম যেটা করেছে সেটা তো ঠিকই করেছে। আয়ুষ বলে, তোমার সাথে এত কিছু করেছে আমার মা, তারপরেও তুমি মায়ের সাপোর্টে কথা বলছো মেঘা? তোমাকে যত দেখি ততই বেশি করে অবাক হয়ে যাই যে তুমি এই কথাগুলো ঠিক কিভাবে বলতে পারো। এর মধ্যেই মেঘার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনি এসে বলে, আমাদের আপকামিং প্রজেক্টগুলো সবটাই ক্যান্সেল হয়ে গেছে, এক্ষুনি মেল আইডি চেক করে দেখলাম। আর এটা শোনার পর মেঘা বলে, কি বলছেনটা কি? আপনি জানেন এই প্রজেক্টগুলো ক্যান্সেল হয়ে গেলে আমার ঠিক কত টাকা লস হবে? তখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, কি করব বলুন ম্যাডাম, যেটা সত্যি সেটাই বলেছি, এবার যেটা আপনি তাড়াতাড়ি মেনে নেবেন সেটা আপনার জন্যই ভালো। মেঘা তখন ভাবে কি করে এই ক্ষতিপূরণটাকে ঠিক করবে। আয়ুষ ফোনের ওপার থেকে সব কিছু শুনে নিয়েছে। তখন আয়ুষ বলে, মেঘা তুমি চিন্তা করো না, আমি কালকেই মার সাথে এই বিষয়ে কথা বলবো, যাতে মা আর তোমার সাথে খারাপ কিছু না করে। মেঘা তখন বলে, না আয়ুষ তুমি কিছুই আন্টিকে বলবে না, আমার মনে হয় এই ব্যাপারটা আমার নিজেরই সামলে নেওয়ার দরকার, তুমি এসবের মাঝখানে ঢুকো না। এরপরেই কুসুম চলে এসেছে। কুসুম এসে আয়ুষকে বলে, আপনি চিন্তা করবেন না, মেঘা ম্যাডাম অনেক অন্যায় করেছে এটা ঠিকই, মেঘা ম্যাডাম আমাদের দেবীমার মুখের ওপরে কথা বলেছে, দেবীমার মুখের ওপরে কথা বলাটা তো ঠিক না, সেটা তো আপনি জানেন ছোট সাহেব, সেই জন্যই বলছি আমার মনে হয় দেবীমাকে একটু সময় দিলেই দেবীমা আবারও সব কিছু মেনে নেবে, কিন্তু এখন জোর জবরদস্তি করতে গেলে হিতের বিপরীত ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আর এটা শোনার পর আয়ুষও বুঝতে পারে কুসুম একদম ঠিক কথাটাই বলেছে। অন্যদিকে কুসুম আর আয়ুষ যখন কথা বলতে ব্যস্ত তখন বাড়ির সবাই বুঝতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার সাথে অন্যায় করছে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে 10টার সময় চলে এসেছে মেঘা। আর মেঘা আসা মাত্রই সিকিউরিটি বলে, আপনার গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, গাড়ির পার্কিং হবে না। ঈশান তখন বলে, কি বলছোটা কি? হ্যাঁ এই তো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর তুমি বলছো পার্কিং করা যাবে না? এর মধ্যেই তখনই কুসুম বলে, কি হয়েছে? এরপর সিকিউরিটি বলে, আমাদের ম্যাডাম বারণ করেছে, মেঘা ম্যাডামের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তো ম্যাডামের মুখের ওপরে তো আমরা কথা বলতে পারি না, আমরা হলাম স্টাফ, আমাদেরকে যেমনটা বলবে
আমরা তো ঠিক তেমনটাই করব, তাই না? তখনই কুসুম বুঝতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও মেঘার ওপরে সেমভাবেই রেগে রয়েছে। তখন ঈশান বলে, দেখেছো জাদুকর, মা যে কাজগুলো করছে সেটা ঠিক কতটা অন্যায় করছে। মা কি এই কাজগুলো ঠিক করছে বলো তো? তখন কুসুম বলে, দেবীমা কখনো ভুল করতে পারে না। দেবীমার মুখের ওপর আমি কোনোদিনও কথা বলিনি, আর বলতেও পারবো না। দেবীমা আমার কাছে ভগবানের মতন। ঈশান বলে, আমি মানলাম তোমার দেবীমা তোমার কাছে ভগবানের মতন, কিন্তু দেবীমা যদি অন্যায় করে তুমি সেটা বলবে না কুসুম? এর মধ্যে মেঘা এসে বলে, কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভীষণ ভালোবাসে, রেসপেক্ট করে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। চিন্তা করো না কুসুম, আমি তোমার সাথে আছি। কিন্তু কুসুম, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? কুসুম তখন বলে, আমার মনে হয় আপনার দেবীমার কাছে ক্ষমা চাওয়াই উচিত। আসলে মাঝে মধ্যে অন্যায় না করে ক্ষমা চাইলে ছোট হওয়া যায় না, বরং মানুষ বড়ই হয়। আপনি যদি দেবীমার কাছে ক্ষমা চান, আমার মনে হয় দেবীমা আপনাকে ক্ষমা করে দেবেন, বুঝতেও পারবে যে আপনি ঠিক কতটা ভালো মানুষ। এরপর মেঘা ভাবে কি করে সবটা সামলাবে, আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুতেই কথা শুনতে চায় না মেঘার। আর মেঘা 10টার আগেই চলে এসেছে, তাই মেঘাকে ভেতরে ঢুকতে দেয় না। ইন্দ্রাণী গাঙ্গুলিকে তখন সবাই বলে, মেঘা এসেছে, 10টা তো প্রায় বাজতে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, 10টা বাজতে যায়, এখনও 10টা বাজেনি। 10টা যতক্ষণ না বাজছে ততক্ষণ আমি মেঘার সাথে কোনো কথা বলবো না। যেমনটা বলেছিলাম, যেমনটা টাইমিং দিয়েছিলাম ঠিক তেমনটাই হবে। কুসুম বুঝতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি খুব রেগে রয়েছে, আর সেই জন্য এই সমস্ত কাজবাজ করছে। যখন ইন্দ্রাণী গাঙ্গুলি রাগ পড়ে যাবে, ইন্দ্রাণী গাঙ্গুলি আবারও আগের মতনই হয়ে যাবে। এর মধ্যে আয়ুষকে সবটা বলে দেয় কুসুম যে মেঘা ম্যাডাম যদি একবার ক্ষমা চায় তাহলেই হয়তো ইন্দ্রাণী গাঙ্গুলি সবটা মেনে নেবে।